মহাভারতের দুজন মহান যোদ্ধা, একজন অর্জুন আর একজন কর্ণ। কিন্তু এই কর্ণকে এই যুদ্ধে হারতে হয়েছিল কেন? সেই কর্ণ যে কিনা অর্জুনের রথকে পেছনে সরিয়ে দিয়েছিল নিজের তীরের মাধ্যমে, যেই রথের সারথি হিসেবে স্বয়ং ভগবান কৃষ্ণ বিরাজমান ছিল, যে রথের ধ্বজায় স্বয়ং ভগবান বজরংবলী বিরাজমান ছিল, সেই রথকে কর্ণ তার তীর ধনুকের মাধ্যমে পেছনে সরিয়ে দিয়েছিল। কিন্তু তারপরেও সেই কর্ণকে কেন হারতে হয়েছিল? সেই কর্ণ যে কখনো কোনো মহারথীর কাছে সামনে পরাজয় হয়নি, তারপরেও আপনার মনে প্রশ্ন অবশ্যই আসতে পারে যে কেন এই কর্ণকে হারতে হয়েছিল। আসলে কি বলুন তো, মহাভারতে কর্ণ হারেনি, তাকে হারানো হয়েছিল। তার কারণ সে অধর্মের পথে ছিল, তার কারণ সে অসতের পথে ছিল। আর মহাভারতে অর্জুন কখনোই জেতেনি, তাকে জেতানো হয়েছিল তার কারণ সে সত্যের পথে ছিল, সে ধর্মের পথে ছিল। তো আপনি যদি সত্যের পথে চলছেন, আপনি যদি সত্যের সাথে কোনো কাজটা করছেন, তো আপনার সামনে যতই কোনো বাধা আসুক না কেন, আপনি সেই বাধাটাকে অনায়াসেই হারাতে পারবেন। কারণ সত্যের জয় সর্বদাই হয়। আর আপনি হয়তো হারাতে না পারলেও আপনার সময় কিন্তু তাকে হারাবে, অথবা আপনিও কিন্তু কৃষ্ণের মতো কোনো না কোনো সারথিকে আপনার জীবনে অবশ্যই পাবেন আপনার জীবনে এগিয়ে যাওয়ার জন্য। তো আপনি সর্বদা সত্যের পথে থাকুন, সত্যের জয় কিন্তু অবশ্যই হয়।